ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো পরপর ভিডিও তোমরা পাচ্ছই। হিমালয়ান 450 আমার বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ পুরো দেখতে হবে আমার চ্যানেলে গেলে, এবং খুবই ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য করেছি। কিছু কিছু জিনিস আমি নিজে ইনস্টল করেছি, কিছু কিছু বাইরে থেকে করেছি। টোটাল ডিটেলস তোমাদেরকে দেওয়া আছে, অবশ্যই ভিডিওগুলো দেখো। তো টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে কি নিয়ে ব্লগটা। হ্যান্ডগার্ড বা নাকল গার্ড। তো আমি এটা অনেক কটা বাইকে দেখলাম ইনস্টল করেছে। বাগবাস্টার ছেড়ে দাও, অনেক দাম। বাগবাস্টার অরিজিনাল যেটা, সেটার দাম তো জানোই, ধরাছোঁয়ার বাইরে আমাদের। তো নকল অনেক পাওয়া যায়, কিন্তু বাগবাস্টারের ওই মডেলগুলো আমার ক্ষেত্রে মনে হয়েছে যে হিমালয়ানের প্রথম যে মডেলটা ছিল কিংবা কেটিএম এর সঙ্গে খুব ভালো যায়, কিন্তু 450 সঙ্গে দেখলাম একটা বেশ অনেকটা কভার করা একটা পেয়েছি হ্যান্ডগার্ড। রয়্যাল এনফিল্ডেরও আছে, কিন্তু ওটাতে আমার ঠিক একটু একদিকটা ওপেন, মানে এদিকটা লাগানো থাকে, এদিকটা পুরো ওপেন থাকে। ইউটিউবে আর গুগলে আমি সার্চ করে অনেকগুলো দেখলাম, তার মধ্যে আমার খুব মনে লেগেছে সেটা হচ্ছে মোটো জিনিয়াসের একটা হ্যান্ডগার্ড বা নাকল গার্ড আছে। সেটা আমার বেশ ভালো লেগেছে এবং বাইকের সঙ্গে খুব ভালো ম্যাচ করছে, এবং একটু ট্রান্সপারেন্ট টাইপের। এবং সব থেকে বড় কথা, ওর মানে যে লোহার পার্টটা থাকে, প্রোটেক্ট পার্টটা থাকে, সেটা বাইরের দিকে, ফলে মানে যে ফাইবার পার্টটা আছে সেটাকেও কিন্তু অনেকটা প্রোটেক্ট করে। এবং কেন আমরা হ্যান্ডগার্ড লাগাই কিংবা নাকল গার্ড লাগাই, সেটা তোমাদেরকে আনবক্সিং করতে করতেই তোমাদেরকে বলে দেবো। এবং আমি এটাও আমি নিজে ইনস্টল করার চেষ্টা করব, আশা করি হয়ে যাবে টুলবক্স যখন আছে। চলো এবার তাহলে আনবক্সিংটা দেখে নিই। তো এই হচ্ছে আমাদের প্যাকেজিং, মোটো জিনিয়াস। আর এটার আমার দাম পড়েছে ডিসকাউন্ট দিয়ে 1948 টাকা। আমি তোমাদের সঙ্গে বিলটা মানে অর্ডার বিয়েটা সামারিটা শেয়ার করে দিচ্ছি, কিছুটা ডিসকাউন্ট পেয়েছি। তো এবার দেখি এর মধ্যে কি কি এসছে। প্যাকেজিংটা বেশ ভালোই আছে। আর প্রথমেই হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এই যে দুটো হ্যান্ডগার্ডের বাইরের দিক দিয়ে লাগানো থাকবে এই দুটো, এবং বেশ থিকনেস দেখে নিতে পারো, বেশ মোটা। তো আমি তোমাদেরকে যেখান থেকে কিনেছি ওটা হচ্ছে সার্কাট বলে, বানানটা একটু অদ্ভুত টাইপের, আমার মনে হয় সার্কাটই বলে। তো আমি প্রোডাক্টের লিঙ্কটা তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আর এর মধ্যে আছে এই যে হ্যান্ডগার্ড বা নাকল গার্ড। এটা কিন্তু ট্রান্সপারেন্ট, মানে খুব ক্লোজে আমি যখন বাইরে গিয়ে ইনস্টল করবো তোমাদেরকে দেখাতে পারবো। খুব ট্রান্সপারেন্ট, মানে খুব ট্রান্সপারেন্ট না, ট্রান্সপারেন্ট। আর এটা সেট হবে হচ্ছে এরকম ভাবে, মানে এটা থাকবে হ্যান্ডেলের সঙ্গে, আর এইখানটায় একটা পয়েন্ট আছে, সেটা থাকবে এদিকে হ্যান্ডেলের সঙ্গে। ফলে দুদিক দিয়ে প্রোটেক্ট, মানে ইম্প্যাক্ট হলে যথেষ্ট ভালো রকম প্রোটেক্ট করতে পারবে। আর এইটার যে উইথটা দেখতে পাচ্ছ কতটা, মানে হাত যে থাকবে, মানে প্রোটেক্ট তো করবেই, মানে হাতটা পুরোটা প্রোটেক্ট করবে। আর সব থেকে বড় কথা, আমরা যারা রাইডার, আমরা কোথায় যাই? বেশিরভাগ পাহাড়ে যাই। শীতের সময় এই জায়গাটা এতটা প্রোটেক্ট করলে অনেকটা হাতে ঠান্ডাটা কম লাগবে। যতই তুমি গ্লাভস পরো, গুদাম্বা যদি গিয়ে থাকো তোমরা জানতে হবে, যতই গ্লাভস পরো, যতই প্রোটেক্ট নাও, হাতের আঙুল আর পায়ের আঙুলকে তুমি প্রোটেক্ট করতে পারবে না ঠান্ডা থেকে। মানে যাচ্ছে তাই অবস্থা। আমি দুবার গেছি, দুবারই বুঝেছি। তো এইটাতে যদি 10% বা 5% উইন্ড ব্লাস্ট প্রোটেক্ট করতে পারে, জানবো যে অনেকটা আরাম পাবো আমরা। তো এরকম এসছে দুটো, লেফট অ্যান্ড রাইট। আরেকটা জিনিস, কেন আমরা হ্যান্ডগার্ড বা নাকল গার্ড লাগাই, দেখো এটাতে বলতে গেলে আমাদের রাইডের সময় আমরা যখন কোনো জায়গায় ফল করি না, তখন সব থেকে বেশি চাপ থাকে হচ্ছে আমাদের ব্রেক লিভার আর ফ্রন্ট ব্রেক লিভার আর ক্লাচ। এই দুটো যদি লিভারগুলো ভেঙে যায়, রাইডের কিন্তু সব তালা আসে যাবে। প্রচুর এক্সারসাইজ দিয়েছে মনে হচ্ছে, মানে নাট বোল্ট এগুলোকে সরাই, তোমরা বুঝতে পারবে। এটা যেহেতু ইউনিভার্সাল, সেহেতু যত রকম বাইকে লাগানো যেতে পারে সব রকম ওরা পাঠিয়েছে, এত লাগবে না। আমার দুই একটা ব্লগ আমি দেখেছি, এই কার্ভ ইয়েটা আমাদের লাগবে, কারণ হচ্ছে ওই ডান দিকে যে মাস্টার সিলিন্ডারটা আছে, সেটা সোজা লাগালে কিন্তু হবে না, আটকে যাবে। তার জন্য একটা ব্লগে আমি দেখেছি, সেটার জন্য এটাকে ইউজ করতে হবে। নাকল গার্ড কিন্তু আমাদের প্রাইস শুরু হয় 400 থেকে, 1000, 2000,
3000, 10,000, 12,000, 16,000। ব্যাস, আর বেশি উপরে যেও না। দেখেছো ক্যামেরাম্যান কিন্তু খুব বদ, যেমন ঘুর দেবে তেমন মিস্টেক। এই যে আমাদের টুল বক্স নিয়ে এবার আমরা যাবো কোথায়, চলো নিচে গ্যারেজে গিয়ে এবার এটাকে ইনস্টল করবো আমরা। চলো, ওকে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ব্লগগুলো দেখছো একটু সাপোর্ট করো আমাদেরকে, অবশ্যই সাপোর্ট করো এবং কমেন্ট করো। যদি খারাপ লেগে থাকে কমেন্টগুলো করো, তাহলে আমাদের মানে আমাদের মতো ইউটিউবারদের সুবিধা হয় যে আমরা আমাদের ভুলগুলো তোমাদের কাছ থেকে জানতে চাই, কারণ তোমরাই হলে কিন্তু আসল কিউসি। সফটওয়্যার লাইনে কথা বলে দিলাম, চলো এবার নিচে যাই। এই চলে এসেছি আমরা ইনস্টলেশন করতে। এ দেখো প্রচুর অ্যাক্সেসরিজ ইনস্টল করা আছে, সব কিন্তু ব্লগ তোমরা পেয়ে যাবে। টপ বক্সে আমাকে স্যাডেল, প্যানিয়ার, ক্র্যাশ গার্ড, এলইডি লাইট, এমনকি হিডেন ফুটরেস্ট সব আছে, পুরো ব্লগে পেয়ে যাবে, আমার চেক আউট করে নিতে পারো। তো প্রথমে আমরা এগুলোকে খোলার ব্যবস্থা করি। তো প্রথমে আমরা অ্যালাইন কি দিয়ে খুলে নেব। এবার এদিকেরটা, এবার দেখো আমরা কি করছি, যে এই শেপটা আছে এটার সঙ্গে হবে, আর এই নাট লাগবে, আর এই ভিতর দিকে নাটটাকে লাগাতে হবে। এখন হালকা করে লাগিয়েছি, এরপর টাইট দিতে হবে। এবার এগুলোকে ফুল টাইট দিয়ে দিতে হবে। প্রথমে আমরা এখানে একটা, এখানে একটা, আর এই পিছনে পাশে একটা, এই তিনটে নাট ফুল টাইট দিয়ে নিলাম দুটোতেই, আর একটা টাইট হচ্ছে। এবার এই হচ্ছে সেট আপ, এখান থেকে এইটা, আর লুকিং গ্লাসের নিচে বাঁকানো যে দুটো ক্ল্যাম্প আছে এই দুটোকে দিয়ে, আর এখানে তো দেখতেই পাচ্ছ এটার সঙ্গে সেট হয়েছে। আর একটা জিনিস প্রবলেম হচ্ছিল যে এই যে নাটটা আছে, এই যে নাটটা দেখতে পাচ্ছ, এই নাটটাতে ঠেকছিল লিভারটা। তো আমরা এটার জন্য কি করেছি, এখানে একটা ওয়াশার লাগিয়ে দিয়েছি, ফলে এই গ্যাপটা ঠিকঠাক হয়েছে। তো এবার আমরা হচ্ছে ডান দিকেরটা সেট করব, মোটামুটি আইডিয়া হয়ে গেছে। দেখো এখানে স্পেশারটা দিচ্ছি আমরা, মানে ওয়াশার বলো, স্পেশার বলো, যাই বলো। অ্যালাইন কি দিয়ে মোটামুটি এটাকে হালকা, মানে হালকা না, মোটামুটি ভালোই টাইট দিয়ে রাখবো, যাতে জাস্ট উপর নিচ করা যায়, অ্যাডজাস্ট করা যায়। আমরা মেকানিক হয়ে গেছি, কি বলো? ও এটা অ্যাক্সেলারেশন তো ওই জন্য। আচ্ছা এটা ছাড়া দেখি, আমার হচ্ছে এদিকে স্পেশারটা দেওয়া যাবে না, তো আমরা দেখছি কী করে নিই, তোমাদেরকে সব আপডেট দিয়ে দিচ্ছি। ওটা এই স্পেশারটা লাগবে কি লাগবে না দেখে নিচ্ছি। এদিক থেকে স্পেশার দিতে হয়নি, কারণ হচ্ছে এখানে যেহেতু অ্যাক্সেলারেশনের জন্য একটা দেখো গ্যাপ হয়ে আছে, অ্যাক্সেলারেশনের ইয়ের জন্য দেখেছো এতটা গ্যাপ আছে, আর সেই জিনিসটা আমরা এইখানটায় স্পেশারটা দিয়ে অ্যাডজাস্ট করেছি। তো এই যে পুরো সেট আপ হয়েছে। আর তোমাদের বলছিলাম দেখো ট্রান্সপারেন্ট, এদিক দিয়ে ওদিক দিয়ে দেখা যাচ্ছে। আর এইটার ক্ষেত্রে কোনো অসুবিধাই হয়নি, কোনো টাচ করছে, টাচ মানে এটা কোনো যায় না, আর নাটের সঙ্গেও টাচ নেই এখানে। আর এখানে হচ্ছে সেট আপ এরকম দুটো বাঁকা ক্ল্যাম্পকে ঠিক। আর এই জিনিসটা মনে রাখবে, এই বাইরের দিকে ক্ল্যাম্পটাকে নিচে দেবে, উপরে যেন না দাও, উপরে দিলে কিন্তু আবার গন্ডগোল হয়ে যাচ্ছিলো, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার আমরা লুকিং গ্লাসটা লাগিয়ে নেবো, আমরা পুরো মিস্ত্রি এখন। তোমার যদি কারোর লাগে বলো আমাদেরকে, আমাদের টিম চলে যাবে টুল বক্স নিয়ে, বড় মিস্ত্রি। এবার সামনে থেকে লুকটা কেমন লাগছে, একদম ঠিকঠাকই অ্যাডজাস্ট হয়েছে। এবার একদম বাইরে গিয়ে আমার অফিসের ওখানে গিয়ে তোমাদের একদম ভালো করে কেমন লুক লাগছে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে হ্যান্ডগার্ডের সেট আপটা আমি করেছি। এখানটায় একটা স্পেশার বা ওয়াশার যাই বলো দিতে হবে, না হলে এখানটায় ঠেকছিল। আর এই দুটো এল টাইপের যে ক্ল্যাম্প আছে, এই ক্ল্যাম্প দুটোকে তোমরা একটু মনে রাখবে যে এইটাকে নিচের দিকে রাখতে হবে সব সময়, আর এইটা উপর দিকে, না হলে ওই দিকটাতে গিয়ে প্রবলেমটা হবে। আর এখান থেকে দেখো হাতের গ্রিপে কোনো অসুবিধা নেই, ক্লাচ কোনো জায়গায় ঠেকছে না। এটা যে শব্দ, এটা ক্লাচেরই শব্দ। আর এদিক থেকে যদি দেখায়, ব্রেকে তো কোনো প্রবলেমই নেই, একদম সুন্দর।
এইখান থেকে লুকটা দেখে নাও, অনেকটা বাল্কি লুক হয়ে এসছে। আর সামনে থেকেও এইরকম অনেকটা অ্যাডভেঞ্চার লুক চলে এসছে, অনেকটাই, মানে একটু না অনেকটাই এসছে। আর একটা জিনিস দেখো কতটা হাতটাকে কভার করছে। হিন্দুল একটু ওই সাইড থেকে দেখো, দেখছো হাতটা কতটা কভার করছে। সামনে থেকে দেখি দাও, সামনে থেকে দেখি দাও, পুরো হাতটা সুন্দরভাবে অনেকটা পোর্শন কভার করছে। তাহলে এবার তোমাদের বসার পরে কীরকম ভিউ হচ্ছে তাহলে সেটাও আইডিয়া তোমাদের হয়ে যাবে। এই দেখো একদম অ্যাডভেঞ্চার লুক। তো এই হচ্ছে ব্লগের সব কিছু। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট খুবই দরকার। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ওকে, টাটা, বাই বাই।